যুধিষ্ঠির মহারাজ যেদিন বৈষ্ণব সেবার আয়োজন করেছিলেন, আর আমার ভগবানের শরণাপন্ন হয়ে বলছে, প্রভু আমি তো একটা বৈষ্ণব সেবার আয়োজন করবো, কিন্তু বৈষ্ণবকে আমি তো চিনি না, আমি কোন বৈষ্ণবের সেবা দিব। সেদিন ভগবান বলেছিল, যুধিষ্ঠির আমি এমন একজন বৈষ্ণবের নাম বলবো, তুমি তো ওই বৈষ্ণবের সেবা দিবে না। যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু তা কি হয়? তুমি যে বৈষ্ণবের নাম বলবে আমি সেই বৈষ্ণবের সেবা দিতে চাই, বলো বৈষ্ণব কে? তো আমরা জানি আমরা গঙ্গা স্নান করি কেন? আমরা গঙ্গা স্নান করি পবিত্র হওয়ার জন্য। আর গঙ্গা একদিন ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু আমার জলে স্নান করে কত কত পাপী জগতে উদ্ধার হয়, কিন্তু আমি উদ্ধার হব কেমন করে তুমি আমায় বলে দাও। সেদিন ভগবান বলেছিল, গঙ্গা যদি তুমি কোনো বৈষ্ণবের সঙ্গ করতে পারো, যদি তুমি কোনো বৈষ্ণবের চরণধুলা অঙ্গে মাখতে পারো, তাহলে গঙ্গা তুমি সেদিন উদ্ধার হবে। হরি বল জরারি। তাইলে আমরা উদ্ধার ওই গঙ্গা স্নান করিয়া। আর গঙ্গারে ভগবান কইছে তুমি বৈষ্ণবের সঙ্গ করো, ভক্তের সঙ্গ করো, করলে তুমি উদ্ধার হবে। এখন গঙ্গা কোন বৈষ্ণবের কাছে গেছলা গো উদ্ধার হওয়ার লাগে? কোন বৈষ্ণবের কাছে বাবা? কোন বৈষ্ণব? বৈষ্ণবকে এমন বৈষ্ণবের কাছে গেছেন যেই বৈষ্ণব হয়েছে রোহিদাস। রোহিদাস, যদি আমরা রোহিদাসের কথা বলি বাবা, তাহলে রোহিদাসের কর্ম যদি আমরা বিচার করি, তাহলে রোহিদাসের কাছে কেউ যেতে চায় না। রোহিদাসের কাজ কি? নানা পশুর চামড়া দিয়ে নানা জুতা সেলাই করা বা বিভিন্ন বস্ত্র তৈরি করা। হ্যাঁ, এটা হলো রোহিদাসের কাজ। কিন্তু ভগবান বলে দিলেন শ্রীমুখে, ভগবানের শ্রীমুখে বলে দিলেন, বাবা সেদিন ভগবান বলেছিল রোহিদাস, রোহিদাস নামে একজন বৈষ্ণব আছে, যদি তুমি তার সেবা দিতে পারো তাহলে তোমার বৈষ্ণব সেবা সার্থক হয়ে যাবে। হৃদয় গুরু হরি বল জনানি। এখন যুধিষ্ঠির মহারাজ বলছে, প্রভু তাহলে ঠিক আছে আমি নিজেই যাব আমন্ত্রণ করিবার জন্য রোহিদাসকে। ভগবান বলছে, না তোমার দায়িত্ব হইতো না, তুমি তোমার ভাই অর্জুনকে পাঠাও আমন্ত্রণ করার লাগিয়া, তুমি অর্জুনকে পাঠাও। এখন অর্জুনে মনে মনে চিন্তা করে, গো রোহিদাস যে বেটায় সারাদিন পশুর চামড়ার কাজ করে, আমি ওই বেটারে কেমন করে গিয়ে আমন্ত্রণ করব? আগামী করলো রাজদরবারে বৈষ্ণব সেবা। কিন্তু প্রভুর আদেশ তো অমান্য করা যাবে না, বড় ভ্রাতার আদেশ অমান্য করা যাবে না। আমি যাব আমন্ত্রণ করিবার জন্য যাব। রোহিদাসের অঙ্গনে যখন অর্জুন গিয়ে উপনীত হলো, রোহিদাস অর্জুনকে দেখে বলছে, অর্জুন অর্জুন আমি তো আগামী করলো তোমাদের রাজদরবারে সেবা নিতে যাব, কিন্তু আজকের জন্য তুমি হলে আমার অতিথি। যাও অর্জুন, তুমি আমার পুকুরে স্নান করে এসো, আর ওইদিকে আমি সেবার আয়োজন করছি। অর্জুন যখন রোহিদাসের পুকুরে স্নান করতে গেল, গিয়া দেখে বাবা রোহিদাসের পুকুরে নানা পশুর চামড়া, কৃমি কীট যেখানে কিলবিল কিলবিল করছে, দুর্গন্ধযুক্ত জল। এখন ওই জলে যদি স্নান করার কথা আমি আপনারে কইব, আপনি করবেন? যদি আপনি আমারে কইন বাবা আমি করবো না। দুর্গন্ধযুক্ত জল যেখানে কৃমি কীট যেখানে কিলবিল কিলবিল করছে, হরিবল। এখন অর্জুন মনে মনে চিন্তা করলো, আমি ওই জলে স্নান করবো কেমন করে? যদি আমি স্নান না করি তাহলে রোহিদাসের ঘরে আমি সেবা নিতে পারবো না। আর যদি আজকে আমি রোহিদাসের ঘরে সেবা না নেই, তাহলে আগামী করলো রোহিদাস আমাদের রাজদরবারে সেবা নিবে না। বলছে না, আমি ওই জন্য স্নান করবো। অর্জুন যখন রোহিদাসের পুকুরে স্নান করতে নামলো, মা রোহিদাসের পুকুরে স্নান করতে নেমেই দেখে এই রোহিদাসের পুকুরে মা গঙ্গা বিরাজমান। যখন মা গঙ্গাকে দর্শন করছে, অর্জুন চিৎকার করে বলছে, মা 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 তুমি এখানে কেন? মা আজ তুমি রোহিদাসের পুকুরে কেন মা? তখন গঙ্গা বলছে, বাবা রে আমার জলে স্নান করে কত কত পাপী উদ্ধার হয়। আমি যেদিন গোবিন্দের কাছে গিয়ে বলেছিলাম, প্রভু আমি উদ্ধার হব কেমন করে, তুমি আমায় বলে দাও। সেদিন আমার প্রভু বলেছিল, যাও তুমি যদি বৈষ্ণবের সঙ্গ করতে পারো, যদি তুমি কোনো ভক্তের চরণে ধুলা অঙ্গে মাখতে পারো, তাহলে গঙ্গা তুমি উদ্ধার হয়ে যাবে। আজ আমি রোহিদাসের মতো একজন বৈষ্ণবের সঙ্গ পাওয়ার জন্য, রোহিদাসের মতো একজন বৈষ্ণবের চরণের ধুলা পাওয়ার জন্য আজ আমি এখানে এসেছি বাবা। ভক্তগণ, সাধুগুরু, বৈষ্ণবগণ, আজকে দেবী প্রোগ্রামে যারা যারা এসেছেন আপনারা সবাই হলেন পরম বৈষ্ণব। আজ ওই দেবী প্রোগ্রামে যারা যারা মিলিত হয়েছেন আপনারা সবাই হলেন পরম ভক্ত। যদি আপনাদের মতো ভক্তের চরণের ধুলায় আমার অঙ্গে লেগে যায়, যদি আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধুলায় আমার অঙ্গে লেগে যায়, এই জন্য আমি আমার কৃষ্ণ কৃপা হোক আমি বলতে পারবো না। আমি গোবিন্দের কাছে একটা নিবেদন জানাই, গোবিন্দ রে আজকে আমার ভক্তের সঙ্গে রে বলে এমন ভক্তের চরণের ধুলায় অঙ্গে মেঘে আমার যদি অপবিত্র দেহখানা পবিত্র হয়ে যায়, এই জন্য আমি আমার কৃষ্ণ কৃপা হোক আমি বলতে পারবো না। হে গোবিন্দ, আমি একটি নিবেদনে জানা, আগামী জন্মে যেন আমার কৃষ্ণ কৃপা লাভ হয়ে যায়।
এ ভক্তগণ আমরা সবাই মিলে একটু বৈষ্ণবের চরণ ধুলায় অঙ্গে মাখি, আমরা সবাই মিলে একটু সংকীর্তনের ধুলা আমরা অঙ্গে মাখি। এই ধুলা যদি আমাদের অঙ্গে লেগে যায় তাহলে জগতের মাঝে অপবিত্র দেহ পবিত্র হয়ে যায়। তাহলে চলুন সবাই মিলে আমরা ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখি। হরিবল, সবাই ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে মাখি, ভক্তের চরণ দুলি আমরা অঙ্গে মাখি। আমাদের অপবিত্র দেহ আমরা পবিত্র করি, আমরা ভক্তের চরণে দুলি আমরা অঙ্গে মাখি। আমাদের অপবিত্র দেহ আমরা পবিত্র করি, বৈষ্ণব চরণ দুলি আমরা সবে অঙ্গে মাখি। ভগবে এমন দিন আমার বউ আর হবে কি না, ওরে এমন দিন হবে কি না। আমরা ভক্তের চরণ দুলি হবে এমন কবে হবে কি না। বলি আমার মানব জন অগয় আমি দণ্ড করি, আমি ভক্তের চরণে ধুলা আমার অঙ্গে মাখি। ওরে মানব জনম ধন্য করি, আমরা ভক্তের চরণ ধুলা চরণ ধুলায় অঙ্গে মাখি। অবশ্যবে দাও দাও ভক্তের চরণ দুলি সবে দাও 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 ভক্তের চরণ ধুলি। আমি বহু জনমে অগয় আমি অপরাধী, সবে দাও দাও ভক্তের আমায় চরণ দুলি। আমি বহু জনমের অপরাধী, সবে দাদা ভক্তের চরণ। আরে ভাই ও ভাই দুলানো দুলি বলি গোপী পদ রেণু, ও ভাই রে দুলানো ধুলিন গোপী পদ রেণু। আরে ভাই দুলানো দুলি নয়, আরে গোপী পদ রেণু। ও ভাই রে ধুলানো ধুলিন
সবে বৈষ্ণব চরণ দুলি, চরণ দুলি অঙ্গে মাখি, ভলি দুলা নই দুলি নই, গোপী পদ রেণু। বৈষ্ণবের চরণ দুলি, চরণ দুলি সবে অঙ্গে মাটি, ওরে দোলা নয় দুলি নয়, গোপীর পদ রে। অবশ্যবে দাও দাও ভক্তের, আমায় চরণ দুলি সবে দাও দাও। ভক্তের চরণ ধুলি, সবে দাও দাও ভক্তের চরণ দুলি। আমি বহু জন্মের অপরাধী, সবে দাও দাও ভক্তের চরণ দুলি। আমি বহু জন্মের অপরাধী, দাও দাও ভক্তের চরণ দুলি। সবে দাও দাও ভক্তের আমায় চরণ দুলি, সবে দাও দাও ভক্তের চরণ দুলি। আমায় দাও দাও ভক্তের চরণ দুলি। আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি বহু জন্মের অপরাধী, আমায় দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি বহু জন্মের অপরাধী, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি বহু জন্মের অপরাধী, দাও দাও ভক্তের চরণ ধুলি, আমি বহু জন্মের অপরাধী। সবে দাও দাও ভক্তের চরণ ধুলি। ওরে দেখো নিতাই চাঁদে, চাঁদের করুণা, তুমি দেখো নিতাই, ওরে চাঁদে, চাঁদের করুণা। তুমি দেখো নিতাই চাঁদে, অব চাঁদের করুণা রে। ওরে ভাই রে নিতাই, তুমি দেখো নিতাই ছাদে, ছাদের করুণা। ও তুমি, তুমি দেখো নিতাই, হৃদয় গৌর হরিব। এ রকম করুণা রে। ও নিতাই, তুমি দেখো নিতাই, তুমি চাঁদে করুণা। ওরে নিতাই কলিতে কি কীর্তন ওরে অরুণবিলা মহাবাগরে। হায়রে ওরে কলিতে কি কীর্তন ওরে আরো মিলা মহাবাগরে। ওরে ওরে পুরাইতে আমার দইত ভাষণ রে। ওরে ভাই রে নিতাই, ওরে আজ পুরাইতে
করিতে পুরো ওরে অদ্বৈত বাসনা এবার করিতে পুরো অগয়ারম্বিলা প্রভু অদ্বৈত প্রভুর মনের বাসনা যে অদ্বৈত আচার্য আমরা জানি ভক্তগণ 12 বৎসর আহার নিদ্রা ত্যাগ করে সুরধনী গঙ্গার তীরে বসে তুলসী পত্র আর গঙ্গার জল দিয়ে এই ধরাধামে আমার প্রভুকে এনেছে। একদিন দুই দিন নয় 12 বৎসর আহার নিদ্রা ত্যাগ করে সুরধনী গঙ্গার জল দিয়ে যখন আমার প্রভুকে আহ্বান করলেন অদ্বৈত প্রভু ডাকে এবার আমার মহাপ্রভু ধরাধামে আসলেন। হরিব এখন আজকে যেখানে হরির নাম যজ্ঞ হরির নাম যজ্ঞের কি হলো দেখুন। অগশ্রী অদ্বৈত দজমা অগশ্রী বাসালয় যজ্ঞস্থা আর শ্রী অদ্বৈত ওরে দজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান হাই গো শ্রী অদ্বৈত অগদজমা অগশ্রী বাসালয় যজ্ঞস্থা আর শ্রী অদ্বৈত ওরে দজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান অগ যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি গো ওরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি গো অগ বলি হুতা হয়ে নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র ওরে হুতা হলে নিতাই গৌর হরিব আনন্দ ওরে হরি নাম মহামন্ত্র অরে হুতা হলেন নিত্যানন্দ হরির নাম অগ মহামন্ত্র ওরে হুতা হলে নিত্যানন্দ ওরে হরি নাম ওরে মহামন্ত্র অগবদ্ধ জীবের মুক্তি কর্ম করি গো ওরে বদ্ধ জীবে মুক্তি কর্ম করি গো বদ্ধ জীবের মুক্তি কর্ম করি ওরে বদ্ধ জীবের মুক্তি কর্ম করি অরে বলি শিবাসাদি কাষ্টগর প্রেমকৃত অবশিঞ্চ ওরে শ্রীবাসাদি কাষ্টগণ ওরে প্রেমকৃত সিঞ্চ এবার ভক্তি অগ্নি হইল প্রবল গো এবারে ভক্তি অগ্নি হইল প্রবল গো ভক্তি অগ্নি হইল প্রবল এবার ভক্তি অগ্নি হইল প্রবল বলি অন্য দুর্বা সোনা কর্ম অগদেবার চনা ধর্মা ধর্ম আর অন্য দুর্বাসনা কর্ম ওরে দেবার চনা ধর্মা ধর্ম বলি বৎস হইল ইত্যাদি সকল গো ওরে বৎস ইত্যাদি সকল গো বৎস হইল ইত্যাদি সকল বর্ষ হইল ইত্যাদি সকল ওরে বলি দাসবিন্দা বনে কহে ভিতরি না হরির নামে দেশে দেশে নিতাই গৌর হরিব দাসে ভিতরিয়া দেশে দেশে ওরে দাসবিন্দা
বৈষ্ণব কপালে যজ্ঞের ওঠা গো ওরে বৈষ্ণব কপালে যোগে ফুটা গো বলি বৈষ্ণব কপালে যজ্ঞের ওঠা ওরে বৈষ্ণব কপালে যোগের ফুটা বলি আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন ওরে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন বলি আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন আমার অনৈতের বাসনা করিতে পুর ওরে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন বলি অদ্বৈত বাসনা করিতে পুর ওরে আরম্ভিলা নিতাই গৌর হরিবল আমার অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন আমার অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে আরম্ভিলা প্রভু নাম বলি অদ্বৈত বাসনা ওরে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন ওরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন ওরে অদ্বৈতের বাসনা করিতে পুরো ওরে আরম্ভিলা প্রভু নাম সংকীর্তন শিবাস আছে কাষ্টকর হরিবল যদি যজ্ঞ করতে হয় বা ঘৃত লাগে আমরা বলেছি ঘৃত হয়েছে ভক্তের নয়নের জল কাষ্ঠ লাগে কাষ্ঠ ছাড়া কোনো যজ্ঞ হয় না কাষ্ঠ কি শিবাস আদি শিবাস আদি বলতে শুধু মানুষ নয় বা শিবাস সঙ্গনে শুধু ভক্তগণ নয় শিবাস আদি বলতে বোঝায় এখানে কীট পতঙ্গ পশু পাখি মানুষ ভক্ত সবাই মিলে এই শিবাস সঙ্গনে শুধু যে আমরা মানুষ বসে আছি তা নয় এখানে অনেক কীট পতঙ্গ পশু পাখিও আশেপাশে আছে সবাইকে নিয়ে যার নাম হলো শিবাস আদি এবার কাষ্ঠ হলো কি শিবাস আদি কাষ্ঠগর প্রেমগীত সিঞ্চ ভক্তি অগ্নি হইল প্রবল ভক্তগণ যদি ভক্তের উদয় হয় ভক্তির উদয় হয় প্রেমের উদয় হয় আমরা জানি সেখানে ভক্তের নয়নের জলের বাড়ি হয় আর যেখানে ভক্তি নাই যেখানে প্রেম নাই সেখানে নয়ন জলের ভারী কখনো হয় না তো আজকে যে যজ্ঞটা এখানে আমার যে দাদা এখানে দিয়েছেন আমার মাখনদা হরিবল উনি যেভাবে নয়ন জলে ভক্তি ভরে আমার প্রভুকে ডাকছেন জগতে আমার মনে হয় ওনার ডাকটা প্রভু শুনেছে এই জন্য ওনার যজ্ঞে ফল ধরেছে ভক্তগণ আমরা যজ্ঞ থেকে অনেক কিছু পেয়েছি এটা ভগবানের চাক্ষুষ প্রমাণ যজ্ঞ থেকে আমরা অনেক কিছু পেয়েছি এই যজ্ঞ থেকে তাই ভক্তগণ অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম বৎসল্য ইত্যাদি সকল পূজা পার্বণ যাগ যজ্ঞ যা ছিল সত্যতে তা তারপরে আর কলির যুগে হরির নামে মহাপাপী উদ্ধারে হরিভল জরাদি দেখো কলির যুগে একমাত্র হরির নাম বিনে জগতে আর কোনো গতি নাই হরির নাম কেবল করল নাস্তিব গতির অন্যতা কারণ নাম বিনে জগতে আর গতি নাই ভক্তগণ এখন এই যার পটটা আমরা আস্বাদন করলাম ভক্তগণ আমাদের মহন্ত বিদায়ের বেলা এই পটটা আমাদের আস্বাদন করতে হয় পরিবেশন করতে হয় দেখনি তাই চাঁদের করুণা এই যে যার পটটা আমরা আস্বাদন করলাম উনি হলেন আমাদের শ্রীহট্টের একজন আত্মীয় বৃন্দাবন দাস হলেন আমাদের শ্রীহট্টের একজন আত্মীয় বাবা এখন শ্রীহট্টের আত্মীয় কেমন করে গো লক্ষ্য করুন বৃন্দাবন দাসকে যেদিন এখানে পাঠক মশাই যেদিন পাঠ করেছিলেন আমি শুনেছিলাম সেদিন বৃন্দাবন দাসের কাহিনী একটু বলেছেন আপনাদেরকে এই বৃন্দাবন দাস ছিলেন ব্যাসদেব এখন বৃন্দাবন দাসের জন্মটা কিভাবে হলো বাবা বৃন্দাবন দাসের জন্ম নারায়ণীর গর্ভে বৃন্দাবন দাসের জন্ম হয়েছে এখন নারায়ণীর বৈকুণ্ঠ দাসের সঙ্গে যার বিয়া হয়েছে যার বিয়ারাই স্বামী মরে গেছে গো মায়েরা লক্ষ্য করো বিয়ারাই যার স্বামী মরে গেল নারায়ণের স্বামী বিয়ারাই মরে গেছে এখন বিয়ারাই যখন স্বামী মরে গেল তারপরে তার গর্ভে বৃন্দাবন দাস জন্ম নিল কেমন করে আশ্চর্যের কথা না স্বামী নাই জগতে লক্ষ্য করো মাগো যেদিন বিয়ারাই বৈকুণ্ঠ দাস যখন মরে গেলে মানে দেহত্যাগ করলেন তখন নারায়ণী কি অবস্থা হয় বাবা শ্বশুর বাড়ির লোকজন তাকে আর গ্রহণ করলো না যখন শ্বশুর বাড়ির লোকজন তাকে গ্রহণ করলো না আর শিবাসের আপন বাতিজি হয়েছে নারায়ণী এখন শিবাস মনে মনে বলছে মারে বিধির লিখন না যায় কন্ডন তোমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে মা তোমার স্বামী দেহ ত্যাগ করেছে মনে কোনো দুঃখ নিও কষ্ট নিও না মা আজকে থেকে তুমি আমার ঘরে থাকবে আর প্রতিদিন আমার গোবিন্দ সেবা দিবে আর গোবিন্দ সেবা দিয়ে তোমার বাকি জীবন অতিবাহিত করবে হরিবল জয় রাধে অগমা এখন নারায়ণী প্রত্যেক দিন কি করে গোবিন্দ সেবা দিয়ে তার জীবন অতিবাহিত করে যখন নারায়ণী গোবিন্দ সেবা দিয়ে জীবন অতিবাহিত করে একদিন নারায়ণী যখন গোবিন্দ সেবা দিয়ে যখন ঠাকুরঘরের বাইরে আসলো
এমন সময় নিত্যানন্দ প্রভু এসে উপনীত হলেন। যখন নিত্যানন্দ প্রভু এসে উপনীত হলেন, নারায়ণী নিত্যানন্দ প্রভুকে দেখে গিয়ে প্রণাম করলো। যখন নিত্যানন্দ প্রভুকে প্রণাম করেছে, নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করলেন, মা তুমি সুপুত্রের মা হও। নিত্যানন্দ প্রভু নারায়ণীর মাথায় হাত দিয়ে বলছে, তুমি সুপুত্রের মা হও। এখন যার স্বামী নাই রে বাবা, যার বিয়ার রায় স্বামী মরে গেছে, এখন এই মা কেমন করে সুপুত্রের মা হবে? কিন্তু সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কখনো বেতা যায় না, সন্ন্যাসীর আশীর্বাদ কখনো বেতা যায় না। নিত্যানন্দ প্রভু যখন আশীর্বাদ করলেন, তুমি সুপুত্রের মা হও, এখন এই আশীর্বাদ তোর বেতা যাবে না ভক্তগণ, এই আশীর্বাদ তোর বেতা যেতে পারে না। একদিন নারায়ণীর গর্ভে যখন সন্তান জন্ম নিল, ব্রাহ্মণ সমাজ সবাই শিবাসের উপরে কেঁপে বসলো। শিবাস, তোমার বাতিজির স্বামী নেই, তোমার বাতিজির গর্ভে সন্তান কেমন করে আসলো? নিশ্চয়ই তোমার বাতিজি কোনো অপকর্ম করেছে, এই জন্য তোমার বাতিজির গর্ভে সন্তান এসেছে। আজকে তোমার বাতিজির কুকর্মের ফলে তোমাকে আমরা সমাজচ্যুত করলাম, তোমাকে আমরা এক গরি করলাম। হরিবল। ভক্তগণ লক্ষ্য করুন, দেখো, যখন ব্রাহ্মণ সমাজ সবাই মিলে যখন শিবাসকে যখন এক গরি করলো, সমাজচ্যুত করলো, তখন শিবাস নারায়ণের কাছে গিয়ে বলছে, মা রে, তোর কারণে আজকে আমি এক গরি হয়েছি মা, তোর কারণে আমি সমাজচ্যুত হয়েছি মা। আচ্ছা বল, তোর গর্ভে সন্তান কেমন করে এসেছে মা, আমার কাছে খুলে বল। তখন নারায়ণী বলছে, কাকা, আমার ঘরে সন্তান কেমন করে এসেছে আমার গর্ভে যদি জানতে হয়, তাহলে তোমার ব্রাহ্মণ সমাজকে তুমি ডাকো, আমার গর্ভ থেকে আমার সন্তান বলে দিবে আমার সন্তান কেমন করে আমার গর্ভে এসেছে। তুমি তোমার ব্রাহ্মণ সমাজকে ডাকো। এখন নারায়ণীর গর্ভে যে সন্তান আসলো, মা কেমন করে আসলো লক্ষ্য করুন। একদিন মহাপ্রভুর মুখের চাবানো পানের পিক যখন মহাপ্রভু ভূমিতে ফেলতে গেলেন, দূর থেকে দেখলো নারায়ণী যে মহাপ্রভুর মুখের মানে চাবানো পানের পিক প্রভু যদি ভূমিতে পেলে, তাহলে ভূমির অমঙ্গল হবে। এই অমঙ্গলের কথা চিন্তা করে নারায়ণী কি করলো, মহাপ্রভুর মুখের চাবানো পানের পিক এবার সে হাতে নিয়ে নিজে নিজে ভক্ষণ করলো। বাবা, যখনই মহাপ্রভুর মুখের চাবানো পানের পিক নিজে নিজে ভক্ষণ করলো, সাথে সাথে নারায়ণী গর্ভবতী হয়ে গেল। হরিবল জয় রাধে। দেখো, এখন শিবাস বলছে, হ্যাঁ, ব্রাহ্মণ সমাজকে ডেকে ডেকে বলছে, অগো ব্রাহ্মণগণ, যার কারণে আমার বাতিজির অপকর্মের কারণে তো আমাকে আপনারা সমাজচ্যুত করেছেন, এক গরি করেছেন। আমার বাতিজির গর্ভে সন্তান কেমন করে আসলো যদি জানতে হয়, তাহলে কৃপা করে যদি সবাই আমার একটু অঙ্গনে আসেন, তাহলে আমার বাতিজির গর্ভ থেকে সন্তান বলবে সে কেমন করে আমার বাতিজির গর্ভে এসেছে। হরিবল। এখন ব্রাহ্মণ সমাজ মনে মনে ভাবলো, সন্তান গর্ভ থেকে কথা বলে এটা তো কোনোদিন জানি নাই, তাহলে ঠিক আছে, আমরা সবাই যাবো আমরা শিবাসের অঙ্গনে, এবার গিয়ে জানবো যে কেমন করে তার বাতিজির গর্ভে সন্তান আসলো। ব্রাহ্মণ সমাজ সবাই একত্র হয়ে এবার শিবাসের অঙ্গনে এসেছে। যখন শিবাসের অঙ্গনে এসেছেন, তখন নারায়ণীর গর্ভ থেকে সন্তান কথা বলছে। নারায়ণীর গর্ভ থেকে যখন সন্তান কথা বলছে, তখন ব্রাহ্মণ সমাজ সবাই হতবাক হয়ে গেলেন। হরিবল। সমাজ হতবাক হয়ে মনে মনে ভাবছে, সে তো সামান্য কোনো সন্তান নয়, নারায়ণীর গর্ভে যে সন্তান জন্ম নিবে ওই সন্তান সামান্য কোনো সন্তান নয়। হরিবল। সে নিশ্চয়ই সামান্য কোনো সন্তান নয়। তখন সবাই কি করলো, ব্রাহ্মণ সমাজ সবাই শিবাসের চরণে পতিত হয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। শিবাস, আমরা বুঝে না বুঝে, জেনে না জেনে আমরা আজকে তোমাকে সমাজচ্যুত করে আমরা বড় অপরাধ করেছি শিবাস। কিন্তু তোমার বাতিজির গর্ভে যে সন্তান জন্ম নিবে এই সন্তানটা সামান্য কোনো সন্তান নয়। আর ওই নারায়ণীর গর্ভে যে সন্তান জন্ম নিল ওই সন্তানটা হলো বৃন্দাবন দাস। আর ওই দেখনি তাই চাঁদের করুণা, কলিতে কীর্তন জাগরম মিলা মহাবাগ পুরাইত অদ্বৈত বাসনা। এই যে পট্টার লিপিবদ্ধ করলেন, উনি হলেন আমাদের শ্রীহট্টের বিয়ানীবাজার উপজেলার পঞ্চকণ্ড গ্রাম শিবাস অঙ্গনের মানে শিবাসের বাতিজির গর্ভের সন্তান, আমাদের শ্রীহট্টের একজন আত্মীয় ভক্তগণ। তো এমন করে আজ আমরা শ্রীহট্ট ভূমিতে জন্ম নিয়ে, আমি অধিবাসের দিনে বলেছিলাম ভক্তগণ যে আমরা শ্রীহট্ট ভূমিতে জন্ম নিয়ে এই জগতে বড় ভাগ্যবান জগতে। কেন? মহান মহান অনেক আমাদের শ্রীহট্ট ভূমিতে জন্ম নিয়েছেন, যার মধ্যে একজন হলেন বৃন্দাবন দাস, তারপরে হলেন যার কথাগুলো পদগুলো আমরা আস্বাদন করি বাসু ঘোষ, 64 মহন্ত। এখানে আমরা অধিবাসের দিন 64 জন মহন্তকে আমরা আমন্ত্রণ করে এনেছি। বাবা, এই 64 মহন্ত কারা গো? 64 মহন্তকে রাধারানীর সখী কয়জন? রাধার সখী কয়জন? 8 সখী মানে 8 জন সখী।
রাধা সখী হইছে 8 জন। যদি রাধা রানীর সখী 8 জন হয়, তাহলে ললিতারও সখী হইছে 8 জন, বিশ্বকারও সখী হইছে বাবা 8 জন। 8 জন সখী যদি 8 জন করে সখী হয়, তাহলে 8টা কত? 8 জন সখী যদি 8 জন করে সখী হয়, তাহলে 8টা 64। এই যে 64 জন সখী, এই 64 জন সখী আবার নদিয়ায় 64 মহন্ত হয়ে আসলেন। হরিবল জয় রাধে। তার মধ্যে 8 জন হলেন প্রধান মহন্ত। 8 জন প্রধান মহন্ত, ললিতা, বিশ্বকা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, এমন করে যে 8 জন সখী রাধারানীর। এই 8 জন সখী, ললিতা হইল স্বরূপ দামোদর, বিশ্বকা রায় রামানন্দ, চিত্রা শ্যাম শিবানন্দ, হ্যাঁ বাসুঘোষ উনি হলেন সুদেবী, এমন করে রাধার যে 8 জন সখী, এরা হইলে প্রধান মহন্ত। এর মধ্যে 2 জন মহন্ত আমাদের মৌলভীবাজার জেলায়। 2 জন মহন্ত আমাদের মৌলভীবাজার জেলায়। কোন কোন জায়গায়? বাসুঘোষ রাজনগর উপজেলায়। আর চিত্রা সখী যিনি শ্যাম শিবানন্দ, তিনি কোথায়? আদপাশা গ্রাম, মৌলভীবাজার। তাহলে দেখুন, আবার এই মৌলভীবাজার জেলায় যেখানে আমাদের বিষ্ণুপদ ধাম ভক্তগণ, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হয় অনুষ্ঠানে, এই যত দিন যাচ্ছে বিষ্ণুপদ ধাম উজ্জ্বল হয়ে উঠছে ভক্তগণ। এটা আমাদের গৌরবের ব্যাপার। আজকে বিষ্ণুপদ ধাম বলে যে একটা মৌলভীবাজার জেলা একটা ধাম আছে, আমরা সবাই গর্ববোধ করতে পারিনি, তাই হরিবল জয় রাধে। তাহলে দেখুন, এই জন্য শ্রীহট্ট ভূমিতে হইল জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। হরিবল জয় রাধে। আজ আমার গৌর হরি, হরিবল, আজ আমার গৌর হরি এমন করে কীর্তন করে, সংকীর্তন করে, অষ্টপ্রহর ব্যাপী হরির নাম মহাযজ্ঞ সাধন করে যখন দেখলেন এবার চাঁদের বাজারটুকু ভেঙে যাবে, হরিবল, কিছুক্ষণের মধ্যে চাঁদের বাজারটুকু ভেঙে যাবে, তখন আমার মহাপ্রভুর প্রাণী আর ধৈর্য মানছে না। যত সময় গনিয়ে আসছে, আমার মহাপ্রভু নয়ন জলে কাঁদছে। নিতাই ভাইয়ের গলে ধরে আমার মহাপ্রভু অনে সংকীর্তন সমাপন করি, ওরে কাদের আমার গৌর হরি, অগপ্রভুর নয়নে জলে বপবেশে ওরে প্রভুর নয়ন জলে, ওরে বঙ্গবেশে যা, আমার মহাপ্রভুর নয়নে জলে আজি বক্ষ বেশি বেশি যা, ওরে প্রভু নয়ন জলে আজি বক্ষ ভেসে যা। ও নিতাই রে, নিতাই চাঁদের বাজার বুঝি আজ ভেঙে যাবে, তাই রে ওরে চাঁদের বাজার বুঝি আজ ভেঙে যাবে। নিতাই রে চাঁদার বাজার বুঝি আজ ভেঙে যাবে, ওরে তাই রে চাঁদের বাজার বুঝি আজ ভেঙে যাবে। বহু ভাগ্য বলে বাজার বসে চেরে নিতা চাঁদের বাজার বুঝি অরে আজি ভেঙে যাবে। বহু বাইকের বলে বাজার, বাজার বসেছে রে নিতাই, চাঁদের বাজার বুঝিয়া আজ ভেঙে যাবে। অরে বলি কাঁদিতেছে
আমার শ্রী দ্বৈত একটু দূরে আমার শিবাস গদা গদাদ ওরে কাঁদিতেছে কাঁদিতেছে আমার শ্রী দ্বৈত ওরে শিবাস গোদা ওরে বলি বলি কাঁদিতেছে আমার শ্রী দ্বৈত আজি শ্রীবাস গদা গদাদ ওরে কাঁদিতেছে প্রিয় দ্বৈত আমার শ্রীবাস গোদা আরে বলি বাসুদেব বাসুদেব গুসে কাঁদে আজ দুলা দুষ ওরে বাসুদেব বাসুদেব বুসে কাঁদে আজ দুলায় দুষ ওরে বলি আমার বাসুদেব আজি গুসে কাঁদে আজি দুলা দুষ ওরে বাসুদেব ওরে ঘুষে কাঁদে ধুলায় দুষ অগয়াজি গৌরীদাস গৌরীদাস কীর্তনিয়া আজি গলাতে দরিয়া ওরে গৌরী গৌরীদাস ওরে আমার কীর্তনিয়া ওরে গোলাতে ধরিয়া ওরে বলি আমার গৌরী দাস গৌরীদাস কীর্তনিয়া আজি গলাতে ধরিয়া দাস ওরে কীর্তনিয়া আজি গলাতে দরিয়া ওরে বলি কাঁদিতেছে আমার মহাপ্রভু এবার পুকার করিয়া ওরে কাঁদিতেছে আমার মহাপ্রভু ওরে ফুকার করিয়া হায় রে অগবলি গৌর খাদে আমার নিতাই কাঁদে ওরে বলি গৌর কাঁদে আমার নিতাই কাঁদে ওরে
ওরে গৌর কাঁদে আমার নিতাই কাঁদে ওরে গৌর কাঁদে আমার নিতাই কাঁদে অবয় আমার গৌরী দাসে অগ গলে ধরে ওরে গৌর কাঁদে আমার নিতাই কাঁদে আমার গৌরী দাসে গলে ধরে ওরে গৌর কাঁদে আর নিতাই কাঁদে ওরে নিতাই চাঁদের বাজার বুঝি চাঁদের বাজার ভেঙে যাবে ওরে আমার গৌর কাঁদে আমার নিতাই কাঁদে ওরে চাঁদের বাজার বুঝিয়া আজ ভেঙে যাবে ওরে গৌর কাঁদে আর নিতাই কাঁদে ওরে বলি নরোত্তম দাসে বলে অগ বলি কাঁদিয়া কাঁদিয়া ওরে নরোত্তম দাসে বলে আজি কাঁদিয়া অগ বলি নরোত্তম দাসে বলে আজি কাঁদিয়া খাদিয়া ওরে নরোত্তম দাসে বলে আজি কাঁদিয়া ওরে বলি কেমনে চাঁদের বাজার আজাবে রে ভাঙ্গিয়া ওরে কেমন চাঁদের বাজার আজ যাবে রে ভাঙ্গিয়া ওরে বলি কেমনে অগো চাঁদের বাজার আজি যাবে রে ভাঙ্গিয়া ওরে কেমন চাঁদের বাজার আজ যাবে রে ভাঙ্গিয়া ওরে বলি আপনি অগণিথাই কর এবার মহন্ত বিধা ওরে আপনি নিতাই করো ওরে মহন্ত ওরে বলি কেমনে কেমনে করিবে বিদায় আমার হিয়া
দিয়া পেটে যায়